তোমার উপরে যে আমার কি রাগ হয়, কি পরিমাণে যে রাগ হয়, আমি শুধু প্রকাশ করতে পারি না। কোন অবধি পড়েছিলাম যেন দ্বীপের? আচ্ছা, সেই দ্বীপে পিংলা নদী, সে দ্বীপে কোনো বাড়ি ঘর নেই, তবে অনেক গাছ আছে, ঠিক এই দ্বীপটার মতো, বুঝেছ? খুব বড় গাছ নয়, ঝোপের মতো, কিন্তু এই দ্বীপে কিন্তু অনেক বড় বড় গাছ ছিল। একটা শুধু বড় শিমুল গাছ অনেক দূর থেকে দেখা যায়। আমি নাদের আলীকে জিজ্ঞেস করেছিলাম, নাদের দাদা, ওই দ্বীপটার নাম কি? নাদের আলী মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সব সময় তার ঠোঁটে হাসি লেগে থাকে। সে বলল, এমনিতে তো কিছু নাম নাই, তবে আমরা বলি মায়াদ্বীপ। তাহলে ওই দ্বীপটার কি নাম? ছোট কাকা বল, আচ্ছা মায়াদ্বীপ তাহলে কোথায় আছে? কোন নদীতে? পিংলা নদীতে। কোন নদীতে? আচ্ছা, ছোট কাকা বলল, ভালো নাম দিয়েছো, মায়াদ্বীপই বটে, মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। সে কথা শুনে আমার প্রথমে মনে হলো দ্বীপটা কি আকাশে উড়ে যায় নাকি? দ্বীপটা আকাশে উড়ে যায়? তা অবশ্য নয়। যে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয়, সে বছর দ্বীপটা চলে যায় জলের তলায়। আমি জিজ্ঞেস করলাম, জলে ডুবে যায়? এত যে গাছ রয়েছে সেগুলোর কি হয়? নাদের আলী বলল, এই সব গাছ পানির মধ্যে অনেক দিন বেঁচে থাকে। দ্বীপটা যখন আবার জেগে ওঠে তখন দেখা যায় অনেক গাছই ঠিকঠাক আছে। ছোট কাকা বলল, শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা, তখন তো দুদিকের নদী এক হয়ে যায়, শুধু যেন মাঝ নদীতে দাঁড়িয়ে আছে একটা লম্বা গাছ। আমার খুব ইচ্ছে করতো একবার সেই দ্বীপটায় নামতে, পুরো দ্বীপটাই যেন একটা বাগান। ছোট কাকা বলল, না না, ওখানে নামা যাবে না, প্রচুর সাপ, একেবারে কিলবিল করছে। কথাটা আমার বিশ্বাস হলো না। নাদের আলীকে জিজ্ঞেস করলাম, সত্যি ওখানে সাপ আছে? নাদের আলী বলল, সে দু একটা থাকতে পারে, কিন্তু ওই দ্বীপে পা দিতে নেই, মায়াদ্বীপে ওনারা থাকেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওনারা মানে কারা? সে কথার উত্তর না দিয়ে নাদের আলী দুদিকে মাথা দোলালো, তারপর হঠাৎ দাঁড় বাইবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেবারে বর্ষাকালে পিংলা নদীতে আমরা গিয়েছিলাম পিংলা নদীতে আমরা দেখেছিলাম মোট 7টা শুশুক আর একটা কুমির। কটা শুশুক দেখেছিল? আর কুমির কটা দেখেছিল? আরও খানিক পরে এলো মায়াদ্বীপ। সেই দ্বীপের কাছে এলেই বোঝা যায় আর 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মামা বাড়ি। ক ঘন্টার মধ্যে পৌঁছাবে? 1.5 ঘন্টা বলতে কতক্ষণ? 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কত মিনিট শুদ্ধ? হ্যাঁ, 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা কত মিনিট? 30 মিনিট। আর 1 ঘন্টা কতটা? 1 ঘন্টা। আচ্ছা, সেবারে অনেক ফুল ফুটেছে, এমনকি শিমুল গাছটাও ফুলে ভর্তি। ছোট কাকা আরও শুশুক খুঁজছে। আমি তাকিয়ে আছি দ্বীপটার দিকে। হঠাৎ চমকে উঠে বললাম, ওই তো মায়াদ্বীপের মানুষ নেমেছে। ছোট কাকা বলল, কোথায় রে? আমি আঙুল তুলে দেখালাম, কয়েকটা ঝোপের পিছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, বড় জোর 13-14 বছর বয়স, ফর্সা রং, কোকড়া চুল। সে ফুল গাছে হাত বুলোচ্ছে, কিন্তু ফুল ছিঁড়ছে না। ছোট কাকা বলল, তাই তো, একা একটা মেয়ে ওখানে গেল কি করে? সঙ্গে কেউ নেই? নাদের আলী কেমন যেন ভয় পাওয়া গলায় বলে উঠল, ওদিকে তাকিও না, চক্ষু বুজে ফেলো।
আমি জিজ্ঞেস করলাম, কেন? ওদিকে দেখবো না কেন? নাদের আলী নিজের চোখ বুজেই বলল, ওনাদের দেখতে নেই। অন্য দুজন মাঝিও চোখ বুজে ফেলেছে। ছোট কাকা বলল, বুঝেছি, মারমেড, জলকন্যা। দেখছিস না ওই মেয়েটা কোমরের দিকটা দেখা যাচ্ছে না। আমি মারমেড মানে বুঝতে পেরেছো? জলপরি বলি না আমরা যাকে, ইংরেজিতে তাকে মারমেড বলে। কি বলে? মারমেড বলে। আমি জিজ্ঞাসা করলাম, মারমেডদের দেখলে কি হয়? ছোট কাকা বলল, আমাদের কিচ্ছু হবে না, ওদের কষ্ট হয়, মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না। মা বললেন, তোরা কি দেখছিস? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যা, চশমাটা কোথায় গেল? মা সব সময় চশমা পরে থাকেন না, আর দরকারের সময় চশমা খুঁজে পান না। চোখ বোঝা অবস্থাতেই মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটা পার হয়ে গেল। নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞেস করলাম, নাদের দা, ওই মেয়েটি কি সত্যি জলকন্যা? তুমি আগেও দেখেছো? নাদের আলী বলল, আমি তো কখনো দেখি নাই। আমি বললাম, ওই যে একটু আগে দেখলে। নাদের আলী দুদিকে মাথা দুলিয়ে বলল, না তো, আমি কিছু দেখি নাই। মামা বাড়িতে পৌঁছেই আমি রাঙামাসিকে বললাম, জানো আজ কি হয়েছে? আমরা মারমেড দেখেছি, জলকন্যা। রাঙামাসি বললেন, আবার গলু ঝড়েতে শুরু করেছে। ওফ, আবার গুল ঝাড়তে শুরু করেছিস? এই নীলুটাকে নিয়ে আর পারা যায় না। আমার মনে হয় চশমাটা লাগবে এবার, বুঝতে পারছি। আমার তখন উত্তেজনায় ফেটে পড়ার মতো অবস্থা। আমি চেষ্টিয়ে বললাম, না, গুল নয়, সত্যি সত্যি মায়াদ্বীপে দেখেছি, ঠিক মানুষের মতো। রাঙামাসি বললেন, মায়াদ্বীপ আবার কি? মায়াদ্বীপ আবার কি? ওই নদীর মধ্যে বানভাসী দ্বীপটা, ওখানে কোনো মানুষ যায় না, কখন ডুবে যাবে তার ঠিক নেই। আমি বললাম, মানুষ নয়, জলকন্যা, অর্ধেকটা মানুষের মতো। তুমি ছোট কাকাকে জিজ্ঞেস করো, ছোট কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না। ছোট কাকা অম্লান বদনে বলল, দূর, মারমেড বলে কিছু আছে নাকি? আমি কিছুই দেখিনি। নীলু বোধহয় একটা কলা গাছ দেখে ভেবেছে। আমি প্রবল প্রতিবাদ করে বলতে গেলাম যে সে দ্বীপে মোটেও কোনো কলা গাছ ছিল না। মেয়েটির মুখ কষ্ট দেখেছি, কিন্তু অন্য সবাই হাসতে হাসতে আমায় আর কিছু বলতেই দিল না। আমার আজও দৃঢ় বিশ্বাস, আমি একটি জলকন্যাই দেখেছি। সে একবার আমার দিকে তাকিয়েছিল, হীরের টুকরোর মতো জল জল তার চোখ। ওরম চোখ মানুষের হয় না। শুনেছি এমন দ্বীপ একেবারেই জলের তলায় চলে গেছে। এই তুই দাঁড়া তো। শুনেছি এখন দ্বীপ একেবারেই জলের তলায় চলে গেছে, এমনকি শিমুল গাছটাও আর নেই। কেমন গল্পটা? মজা? এই গল্পটা প্রথমেই পড়তো তো আমাদের, বল? ঠিক আছে, কোনো ব্যাপার না। মায়াদ্বীপ পড়া হয়ে গেছে আমাদের। তাহলে মায়াদ্বীপে কি কি পড়লাম আমরা? শুশুক দেখলাম, জলকন্যা দেখলাম, শিমুল গাছ দেখলাম, আর দ্বীপ দেখলাম, তাই তো? আর এই নাদের আলীর একটা ডায়লগ আছে, এই ছেলেটার নাম কিছু কি লেখা আছে? যে কথা বলছে তার নাম কিছু দেওয়া আছে? নাম দেওয়া নেই না? ছেলেটার কোনো নাম দেওয়া নেই। আচ্ছা, ছেলেটা বলতে মায়ের সুনীল গঙ্গোপাধ্যায় নিজের কথাই বলছে, তাই তো? নিজের গল্পই লিখছে। হ্যাঁ, ওই যে নৌকায় করে ওরা যাচ্ছে, ছবিটায় দেখো। আর এইখানে মেয়েটা দাঁড়িয়ে আছে গাছের মধ্যে, ছোপের মধ্যে। আর ওই দেখো বড় গাছটা হচ্ছে শিমুল গাছ। শিমুল গাছ কি বলতো, যেটা লাল লাল ফুল হয় শীতকালে? হ্যাঁ, অরেঞ্জ কালারও হয় শিমুল ফুল। আর এটা হচ্ছে গিয়ে তোমার তুলো হয়, এই ফুলগুলো হচ্ছে ফুল। শিমুল তুলো বলে না, শিমুল তুলোর বালিশ। ওই যে আছে না, শিমুল তুলোর বালিশে ঘুম পাড়াবো আজ,
ওই সেই শিমুল তুলো, বুঝেছো? হ্যাঁ, গাছটার গায়ে কাটা কাটা থাকে, জড়িয়ে ধরা যায় না গাছটাকে। আমাদের বাড়িতেও আছে কাটা কাটা। তাহলে আমাদের গল্পটা পড়া হলো, শোনা হলো, বোঝা হলো, ঠিক আছে?